আপনার হাতের স্মার্টফোনে অবশ্যই ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা এবং পিছনের ক্যামেরা ব্যাক ক্যামেরা। এই দুইটা ক্যামেরাকেই কিন্তু কন্ট্রোল করি এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়ে। এখন কথা হচ্ছে আপনার হাতের স্মার্টফোনটা যত দামি হোক না কেন, আপনার হাতের স্মার্টফোনের ক্যামেরাগুলো যত মেগাপিক্সেলই হোক না কেন, আপনি যদি এই ক্যামেরার দুর্দান্ত কিছু সেটিংস না জেনে থাকেন, আপনার ফোনটা যত দামি হোক না কেন, আপনি কিন্তু ক্যামেরা দিয়ে মজা পাবেন না। এর জন্যই আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনার ফোনে থাকা ক্যামেরার দুর্দান্ত কিছু সেটিংস শিখতে পারবেন। এই সেটিংসগুলো যদি আপনার জানা থাকে, যে কোনো ব্যক্তি কিন্তু আপনাকে ক্যামেরার মাস্টার বলতে, ক্যামেরার গুরু বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। তো প্রথম যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো খুবই দুর্দান্ত, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। সোজা ক্যামেরাতে চলে আসলাম। ক্যামেরাতে আসার পরে পিছনের ক্যামেরাটা অন হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু সেলফিও তুলতে পারবো। এখানে টাচ করলেই ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, অনেকে কিন্তু এইভাবে ধরে ভলিউম বাটনে টাচ করে, এই যে দেখুন ভলিউম বাটনে টাচ করে সেলফি তোলে। ভলিউম বাটনে টাচ করলে এরকমভাবে টিপ দিলে সেলফি উঠে যায়। এখন আমার ক্ষেত্রে হচ্ছে না, এই যে দেখুন ভলিউম বাটন টাচ করেছি, এখানে ভলিউম বাড়তেছে। নিচে টাচ করলে ভলিউম কমবে। এই সেটিংসটা আপনি কিভাবে করবেন? শুধু আপনি ক্যামেরাটা অন করে, যে দেখুন ক্যামেরাতে এসে আপনি এইভাবে ধরে সেলফি তুলতে পারবেন। এইখানে টাচ করলেই, ভলিউম বাটনে টাচ করলেই সেলফি উঠে যাবে। এই সেটিংসটা আপনি ক্যামেরাতে মানে আপনার ক্যামেরাতে আপনি কিভাবে করবেন? এই সেটিংসটা করার জন্য সোজা ক্যামেরাতে চলে আসবেন। ক্যামেরাতে আসার পরে এইখানে কিছু 3 লাইন অপশন পাবেন। অনেকের ক্ষেত্রে সেটিংস আইকন থাকে সরাসরি, অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্যামেরার ক্ষেত্রে নিচে সেটিংসের আইকনটা থাকে। আপনি সেটিংস আইকনটা খুঁজে বের করবেন। ক্যামেরাতে আসার পরে এইখানে পাবেন সেটিংস। এই যে দেখুন সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পরে এইখানে ভলিউম বাটন লেখা থাকবে। অনেকের ক্যামেরার সেটিংসে আসার পরে ভলিউম বাটন লেখাটা উপরে থাকে। তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে খুঁজে বের করব ভলিউম বাটন লেখাটা কোথায়। যে দেখুন ভলিউম বাটন, এই অপশনটাতে টাচ করে দিলাম। মানে হচ্ছে যখনই আমরা ক্যামেরাটা ওপেন করব, এখানে ভলিউমে দেওয়া, যখনই ক্যামেরাটা ওপেন করব ভলিউম বাটনে টাচ করলেই সাউন্ড কমাইতে পারবো, সাউন্ড বাড়াইতে পারবো। এখন ছবি তোলার জন্য উপরে একটা আইকন পাবেন। এই যে দেখুন এই আইকনটাতে যদি টাচ করে দেন, এখন আমি এখান থেকে ব্যাক চলে আসি। এই যে দেখুন ব্যাক চলে আসলাম। এখন আমি এখানে টাচ করলেই ছবি উঠে যাবে। এই যে দেখুন টাচ করলেই ছবি উঠে যাবে। এখন কিন্তু ভলিউম বাড়তেছে না, কমতেছে না। মানে এখন আমি সেলফি তুলতে পারবো খুব সহজে, জাস্ট এখানে টাচ করলেই। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে স্মার্টফোনের ভলিউম বাটন দিয়ে কিভাবে সেলফি তোলা হয়। আপনি শুধু প্লাস বাটন দিয়ে তুলবেন এরকম না, আপনি কিন্তু মাইনাস বাটন দিয়েও তুলতে পারবেন। এই যে দেখুন টাচ করলেই ছবি উঠে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো আরেকটা দুর্দান্ত সেটিংস স্মার্টফোনের ক্যামেরার। সোজা ক্যামেরাতে চলে আসলাম। ক্যামেরাতে আসার পরে এইখানে পাবেন কিছু 3 লাইন অপশন, মানে পুনরায় আগের মতোই সেটিংস অপশনে আসতে হবে। তো আমি সেটিংস অপশনে চলে আসলাম। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে ওয়াটারমার্ক খুঁজে বের করবেন। ওয়াটারমার্ক, এই যে দেখুন ওয়াটারমার্ক, মানে আপনাদেরকে খুব সহজেই বোঝাচ্ছি, আমি একদম প্র্যাকটিক্যাল। এই সেটিংসটাতে আসার পরে এই সেটিংসটার কাজটাকে এখানে দেখুন ডিভাইস ওয়াটারমার্ক লেখা আছে। এই অপশনটাতে টাচ করে এই যে দেখুন কাস্টম ওয়াটারমার্ক, এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আপনি আপনার নামটা লিখতে পারবেন। নামটা লিখলে কি হবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। আমি আপনাদেরকে নামটা লিখে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এখানে লিখতেছি SHUHAG, সোহাগ লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পরে সেভ অপশনে টাচ করে দিলাম। আর এখান থেকে ডিভাইস ওয়াটারমার্ক যেই অপশনটা আছে এই অপশনটা অন থাকবে। এখন এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবো। যে দেখুন আমি সম্পূর্ণ বের হয়ে আসলাম। এখন আমরা সোজা ক্যামেরাতে চলে যাবো। যে দেখুন ক্যামেরাতে টাচ করলাম। ক্যামেরাতে টাচ করার পরে এখান থেকে আমি একটা ছবি তুলবো। যে দেখুন ধরুন আমি একটা ছবি তুললাম। ছবি তোলার পরে আমি ছবিতে গেলাম। এখন দেখুন কর্নারের মধ্যে কিন্তু আমাদের নামটা থাকবে। আমি যে নামটা লিখেছিলাম, এই যে দেখুন সোহাগ, মানে আমার ডিভাইস থেকে এই ফোনটা থেকে ছবি তুলেছি, এর জন্য আমার নামটা লেখা হয়েছে। আপনি ঠিক এইভাবেই সেটিংসে যদি আপনার নামটা লিখে রাখেন, আপনার নামটাও এখানে চলে আসবে ছবি তোলার সাথে সাথে। আরেকটা বিষয় হচ্ছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো। এই ছবিটা কখন তুলেছি, কত তারিখ তুলেছি, কয়টায় তুলেছি, এইখানে কিন্তু কোনো ডেট নেই। অনেক সময় দেখবেন অনেকের ছবিতে ডেট থাকে, যে এই ছবিটা কত তারিখ তুলেছিল, তারিখটা কর্নারের মধ্যে লেখা থাকে, এখানে কোনো জায়গায় লেখা নাই। তো আপনি যদি এই সেটিংসটা করে রাখেন, আপনি যখনই ছবি তুলবেন আপনার ছবিতে তারিখটা লেখা থাকবে, কত তারিখ, ডেট এবং সব কিছু ডিটেলস লেখা থাকবে। এই সেটিংসটা আপনি কিভাবে করবেন? এই সেটিংসটা করার জন্য সোজা আবার ক্যামেরাতে চলে আসবেন। এই যে দেখুন ক্যামেরাতে চলে আসলাম। টাইম সেট আপ করার জন্য ছবিতে
এইখানে দেখুন সেটিংস অপশনে পুনরায় আসতে হবে। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন ওয়াটারমার্ক, অনেকের ক্ষেত্রে শুধু টাইম সেটআপ লেখা থাকবে টাইম, তো ওয়াটারমার্কের মধ্যে এই সেটিংসটা আমার এইখানে দেখুন অ্যাড টাইম সেটআপ অন ফটো, এই অপশনটা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এখানে আমরা ছবি তুলে দেখব যে টাইমটা সেটআপ হয়েছে কিনা। এই যে দেখুন আমি ছবিটা তুলে নিলাম, দেওয়ার পরে দেখব কর্নারের মধ্যে টাইম সেট হয়েছে কিনা। এই যে দেখুন আমি টেনে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সালে এবং কি দিন ছিল, কতটায় কত মিনিটে ছবি তুলেছি, সব ডিটেলস এইখানে চলে আসলো। এখন আপনাদেরকে দেখাবো দুর্দান্ত একটা সেটিংস স্মার্টফোনে থাকা ক্যামেরার। লেটেস্ট যে স্মার্টফোনগুলো রয়েছে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এই সেটিংসটা আপনারা পাবেন। এই সেটিংসটা প্র্যাকটিক্যাল দেখায় আপনারা বুঝতে পারবেন, মানে অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি ইফেক্ট সিলেক্ট করতে পারবেন ক্যামেরা দিয়ে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবেন। আমি সোজা ক্যামেরাতে চলে আসলাম। ক্যামেরাতে আসার পরে এখানে দেখুন অনেকগুলো লেখা আছে, ঠিক আছে। এইখান থেকে টেনে আপনারা প্রো নামে একটা অপশন পাবেন। এইখানে দেখুন প্রো অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন WB অটো নামে একটা অপশন, এই কর্নারে এইখানে দেখুন WB অটো, এই অপশনটাতে টাচ করে দিবেন। এখন আপনারা ক্যামেরাটার দিক ভালোভাবে লক্ষ্য করুন। এই যে দেখুন আমি অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু চেঞ্জ করতেছি কালারগুলো। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে অটোমেটিক। আপনি পার্থক্যটা একটু দেখুন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমি যে কোনো কালার দিতে পারবো এখান থেকে। এই যে দেখুন যে কোনো কালার হচ্ছে, আর আপনি যদি চান অটোতে রাখবেন অটোতেও রাখতে পারেন। এই যে দেখুন ডিফারেন্সটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এই যে দেখুন ডিফারেন্সটা। তো আশা করি বুঝতে পেরেছেন, অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনি মানে কালার ইফেক্ট করে ছবি তুলতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস, শুধু হাতের স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়েই। খুব ইন্টারেস্টিং, আপনারা প্র্যাকটিক্যাল দেখলেই বুঝতে পারবেন। আর এই সেটিংসটা কিন্তু প্রত্যেকটা লেটেস্ট স্মার্টফোনে বর্তমানে দেওয়া থাকে অটোমেটিক। আপনারা কিন্তু অনেকেই স্লো মোশন ভিডিও তৈরি করেন বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে। শ্যুট নেওয়ার পরে আপনারা স্লো মোশন ভিডিও করতে হয় এডিটিং করে। আপনি কি জানেন আপনার হাতের ফোনটা দিয়েই স্লো মোশন ভিডিও শ্যুট নেওয়া যায়? এইখানে দেখুন কিভাবে নেবেন। সোজা সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পরে নিচে দেখুন অনেকগুলো অপশন পাবেন। এইখান থেকে আপনারা এইখানে চলে আসবেন। এই যে দেখুন স্লো মোশন লেখা আছে, এইখানে একটা লাল বাটন দেওয়া আছে, জাস্ট টাচ করলেই কিন্তু স্লো মোশন ভিডিও শ্যুট নিতে পারবেন। আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি একটা পাতা নিলাম আমার হাতে, স্লো মোশন অপশনটাতে টাচ করে দিলাম, স্লো মোশন ভিডিও হচ্ছে। এখান থেকে আমি পাতাটা ছাড়বো। এই যে দেখুন আমি পাতাটা ছাড়লাম, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে স্লো মোশন ভিডিও হয়েছে কি না। এখানে দেখুন আমি টাচ করব, ভিডিওটা দেখুন। এই যে দেখুন পাতাটা আমি কত স্পিডে দিলাম, কিন্তু এখন স্লো মোশন হয়ে গেল ভিডিওটা। এইভাবে কিন্তু আজকের পর থেকে আপনিও স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন ফোনে থাকা ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দিয়েই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই ওদের ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়।